আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে সরাতি 18 বাড়ি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের সরাতি বাইতুল আমান জামে মসজিদের আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আমরা গত 2015 সাল থেকে করে আসছি। এই বছরও আমরা আমাদের মাহফিলের নির্ধারিত তারিখ অনুযায়ী সমস্ত কিছু আমরা সম্পন্ন করেছিলাম। সর্বশেষ গত জুন মাসের পরপরই নির্বাচনের আলোচনা এবং নির্বাচনের নির্ধারিত তারিখ 7ই জানুয়ারি পড়ে যায়। সেই কারণে আমাদের যাদেরকে দাওয়াত করেছিলাম, যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত করেছিলাম, সেই সমস্ত আলেমদেরকে আমাদের এই 5, 6, 7 এই তারিখটিকে ঠিক রাখতে পারিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্যে। পরবর্তী টাইমে আমরা সিদ্ধান্ত নেই, মাহফিল কমিটি এবং মসজিদ কমিটি সহ গ্রামবাসী সহ আমরা সিদ্ধান্ত নেই এই মাহফিলটিকে জানুয়ারির 15, 16, 17 করার জন্যে। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের ওয়াইজিনদেরকে দাওয়াত করে আবারও আমাদের কার্যক্রম চালিয়ে যাই এবং সম্পূর্ণ করি। ইতিমধ্যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের জনপ্রিয় বক্তা বাসেত খান সিরাজি সাহেব মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়েছেন। উনি ঢাকা থেকে নেত্রকোনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ওনার পায়ের প্রচণ্ড ব্যথা পায় এবং এখন পর্যন্ত হসপিটালে আছেন। ওনার পায়ের 4টি আঙ্গুল কেটে পড়ে যায়। আমি ওনার জন্যে আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন। এরপরে আমাদের দেওয়ানের হজরত অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, পীর সাহেব কাপাসিয়া, আমার পীর হজরত অসুস্থ। হজরত আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখেছেন, হজরত এখন পর্যন্ত হসপিটালে আছেন। আমি হজরতের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমাদের আরেকজন সুলতানে ওয়াইজিন খালেক সাইফুল্লাহ আইবি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, উনি সহ এবং আমাদের মাহফিলের আপনারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পোস্টে দেখেছেন আমির হামজাকে দাওয়াত করা হয়েছিল। আমির হামজার এবং আরও বেশ কিছু আলেমদের লিস্ট অনুযায়ী প্রায় 27 জন আলেমের লিস্ট আমাদের ময়মনসিংহের প্রশাসন আমার কাছে পাঠিয়ে দেন। সেখান থেকেও আমাদের বক্তা ওখানে প্রায় 4 জনের মতো এখান থেকে এই লিস্টের অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই কারণে আমরা আবারও চিন্তিত হয়ে পড়ি যে এই মুহূর্তে আর কিভাবে এটাকে সম্পূর্ণ করা যায়। আপনারা জানেন সরাতি বাইতুল আমান জামে মসজিদের পাশের জমিতে আমরা এই প্রোগ্রামটি করে থাকি। ইতিমধ্যে জমি চাষের সময়ও খুব নিকটবর্তী। সেই কারণে আমাদের এই প্রোগ্রামটি পরবর্তী আরও কোনো ডেটে করা যাচ্ছে না মাঠের জন্যে। সেই অনুযায়ী আমরা দ্রুত গতিতে গত পরশুদিন রাতে আমাদের ইউপি চেয়ারম্যান জনাব জুবায়ের আলম রূপক এবং আমাদের মাহফিল কমিটির সভাপতি জনাব জসিমউদ্দিন ভূঁইয়া এবং গ্রামবাসী, মাহফিলের সদস্যবৃন্দ এবং মসজিদ কমিটির সদস্যদেরকে নিয়ে আমরা একটি মিটিং করে এই মাহফিলটি স্থগিতের সিদ্ধান্ত নিই। তবে ইনশাল্লাহ আগামী জানুয়ারির 5, 6 এবং 7 আমরা আমাদের ওয়াইজিনদেরকে আপনাদেরকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিত্বরা যারা আমাদের এই মাহফিলে এসেছেন, আপনারা জানেন আমাদের এখানে অলিপুরি সাহেব আসছেন, খালেক সাইফুল্লাহ আইবুল সাহেব আসছেন, আমাদের এখানে এদেশের
বরেণ্য আলেমবৃন্দরা, সিনিয়র ব্যক্তিরা এখানে ওয়াজ করেছেন। আমরা এই মাহফিলটাকে আগামী বৎসর, অর্থাৎ এই বছর যদি আমাদের মাহফিলটা হইতো, তাহলে আগামী বছর আমাদের 10 বছর পূর্ণ হতো। এমনিতেই 10 বছরের জন্য একটি সুন্দর এবং ভালো ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদ্যোগ নিয়েছি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই। আমরা আগামী বছর যাদেরকে দাওয়াত করব, আমি ওনাদের নাম প্রকাশ করে দিচ্ছি। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করে আমাদের মাহফিলে উপস্থিত থাকবেন। 5, 6, 7 এই 3 দিন আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিল চলবেন। এখানে আমাদের ওয়াজিনদের মধ্যে আমাদের সাথে থাকছেন আমার পীর অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, পীর সাহেব কাপাসিয়া, এবং খালেক সাইফুল্লাহ আইবি সাহেব থাকছেন আমাদের সাথে, বাসেত খান সিরাজি সাহেব, এবং আমাদের সাথে থাকবেন হাসান জামিল সাহেব, আমাদের সাথে থাকবেন নজরুল ইসলাম কাসিমি সাহেব। আমাদের এই মাহফিলে ইনশাল্লাহ আবারও থাকবেন মুস্তাকিন নবী সাহেব, এবং সর্বশেষ আমরা শেষের দিন আমাদের শ্রদ্ধেয় অলিপুরি সাহেবও আমাদের মাহফিলে থাকবেন। 10 বছর পূর্তি অনুযায়ী আমাদের মাহফিলটি ভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করব, এবং আমাদের এই মসজিদ এবং মাদ্রাসা সকল প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে ঢেলে সাজাবো, এবং এমন একটি মাহফিল আগামী বছর আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের মনের এই বছরের যে কষ্টটা, বা এই বছরে যে আমাদের মাহফিলটা হয়নি, সেটা আপনারা হয়তো তখন ভুলেই যাবেন। এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের জনপ্রতিনিধি, আমাদের চেয়ারম্যান এবং আমাদের আশপাশে যত নেতাকর্মী সহ যারা আছেন, সকলেই আমরা আশা করি আগামী বছর আমাদেরকে সহযোগিতা করবেন, এবং সকলের সহযোগিতা কামনা করছি। আবারও দুঃখের সাথে প্রকাশ করছি, আমরা আমাদের মাহফিলটি এই বছর স্থগিত ঘোষণা করেছি। আমাদের ত্রুটি বিচ্ছিন্ন থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে। আপনাদের সকলের কাছে, সকল দেশবাসীর কাছে আমাদের এই মাহফিলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা অবশ্যই আমাদেরকে আগামী 2025 সালে আমাদেরকে সহযোগিতা করবেন, এই কামনা করছি। আমি ইমদাদুল হামিদ, সরাতি বাইতুল আমান জামে মসজিদের সভাপতি, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং মাহফিল কমিটির সভাপতি সাহেব জসিমউদ্দিন ভুইয়া, ওনার পক্ষ থেকেও আমি দুঃখ প্রকাশ করছি বা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন, আমরা যেন আপনাদের সাথে দ্বীনি খিদমতে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।